অন্যদিকে চক্র বা সার্কেল অফিসার রঞ্জুমণি দত্তের উপর হামলা ধুবড়ী জেলার আটানিতে। আমির আলী নামের এক ব্যক্তি চক্র অফিসার রঞ্জুমণি দত্তের গাড়িতে ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠে আসছে। সার্কেল অফিসারের অফিসে ঢুকে হামলা, অফিসারকে হুমকি ও অবৈধ কাজের জন্য চাপ সৃষ্টির অভিযোগ, তার উপর হামলার চেষ্টা এবং অফিসারের গাড়ি পর্যন্ত ভাঙচুরের অভিযোগ উঠে আসছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আটানি থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। রঞ্জুমণি দত্তের উপর হামলা এবং ধুবড়ী জেলার আটানিতে ইতিমধ্যেই এই মুহূর্তের বড় খবর এবং তিনি একজন সার্কেল অফিসার। রঞ্জুমণি দত্তি তার দত্তের উপরে হামলার অভিযোগ উঠে আসছে এবং তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে আসছে, এমনকি তার অফিসে গিয়ে তাকে ধুমকি দেওয়ারও কিন্তু অভিযোগ উঠে আসছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে গ্রেপ্তার সেই ব্যক্তি। তো আজি মই ৰাতিপুৱা 10 বজাত কাৰ্যালয়ত উপস্থিত হওঁ। তাৰপিছত মই অফিচিয়েল কাম কাজ কৰি আছিলোঁ। তেনেতে মই বড়বাবু আৰু অফিচ ষ্টাফৰ লগত এটা ডিছকাশ্যন কৰি আছিলোঁ। সেইখিনি সময়ত এজন লোক গৈ তাতে উপস্থিত হয়। তেওঁৰ নামটো আমিৰ আলী। তো তেওঁ এটা মাটিৰ ডিমাৰ্কেশ্যন বিচাৰে। ইতিমধ্যে তেওঁৰ সেই মাটিটো, যিটো মাটিত তেওঁ ডিমাৰ্কেশ্যন বিচাৰে, 3 বাৰ পৰ্যন্ত আমাৰ অফিচিয়েল ৰেকৰ্ড মতে বা এলএমৰ ৰেকৰ্ড মতে 3 বাৰ পৰ্যন্ত মাপি দিয়া হৈছে। তো তেওঁ হেতুত অসন্তুষ্ট, তেওঁক আকৌ এবাৰ ডিমাৰ্কেশ্যন লাগে। তো তাতে কনচাৰ্ণ লাট মণ্ডল বহিয়ে আছিলে মোৰ লগত। তো মই তেখেতক ক'লোঁ যে আৰু এবাৰ মাপাই দিব লাগিব। তেওঁ ক'লে যে আপোনাক ঠিকে আছে, 4ৰ্থবাৰৰ কাৰণে হ'লেও মাপাই দিম, অলপ টাইম দিয়ক, কাৰণ ডিমাৰ্কেশ্যনৰ কাৰণে অফিচিয়েল ৰুল মতে 7 দিনৰ নটিচ দিব লাগে। তাৰপিছত তেওঁ কথাটো নামানে। তেওঁ কয় যে আপুনি আজিয়ে মোৰ লগত যাব লাগিব, মই কোনো মণ্ডলৰ ডিমাৰ্কেশ্যন নামানো, চক্ৰ বিষয়া মোৰ লগত আজিয়ে যাব লাগিব, আপুনি যদি আজিয়ে মোৰ লগত ডিমাৰ্কেশ্যন কৰিব নাযায় মই আপোনাৰ গাড়ী ভাঙি দিম। আৰু নানান মোক অশ্ৰাব্য ভাষাৰে গালিও পাৰে যে আপোনালোকে এনেকুৱা, আপোনালোকে আমাৰ কাম নকৰে, তো যদি আপুনি আজি নিজে নাযায় তেতিয়াহ'লে আপোনাৰ গাড়ীটো মই ভাঙি দিম। এনেকৈ ক'লে মই লগে লগে মোৰ অফিচত যি মোৰ ষ্টাফ আছিলে পিছে পিছে পঠাই দিলোঁ যে যোৱা, গাড়ীখন ভাঙিম বুলি কৈছে, অলপ চাই দিয়া। তাৰপিছত তেওঁ গৈয়ে নাপালে। তেওঁ গৈ পেলাই সন্মুখতে মোৰ গাড়ীখন পাৰ্ক কৰা আছিলে, তেওঁ মোৰ গাড়ীখনত মানে আক্ৰমণ কৰে আৰু গাড়ীখনৰ ফ্ৰণ্টৰ গ্লাছটো সম্পূৰ্ণৰূপে ভাঙি পেলায়। তো এইখিনিয়ে থুলমূলকৈ কথা। কিন্তু তাৰপিছত অলপ দেৰি পিছত মই তেওঁৰ এগেইনষ্টত FIR-ও লজ কৰোঁ। অফিচিয়েল কাম কাজ কৰি মই যেতিয়া FIR লজ কৰি আহিছোঁ, তেতিয়া মোৰ নিউজ এটা দৃষ্টিগোচৰ হৈছে। তো প্ৰিণ্ট মিডিয়াত, ইলেক্ট্ৰনিক মিডিয়াত এটা নিউজ দৃষ্টিগোচৰ হৈছে যে ৰাইজে মোক মানে ক'ৰবাত মানে আবদ্ধ কৰিছে। সেই নিউজটো দেখা পাই মই বিৰাট মানসিকভাৱে হৈছোঁ, কাৰণ তেনেকুৱা ঘটনা একো হোৱা নাই। মোৰ যেতিয়া গাড়ীখন ভাঙিছে এইখন মই চাবলৈ গৈছোঁ। গাড়ীখন যেতিয়া চাবলৈ গৈছোঁ তাতে বহুত লোক জমা হৈছে আৰু তেনেকুৱা কোনো মোক আবদ্ধ কৰিবলগীয়া ঘটনাও হোৱা নাই। আৰু অফিচিয়েলি তেওঁ যিটো ডিমাৰ্কেশ্যন প্ৰাপ্য, আমি 3 বাৰ পৰ্যন্ত তেওঁক কৰিও দিছোঁ। এইখিনিয়ে কথা হয়। এই সংক্ৰান্তত তেওঁৰ এগেইনষ্টত FIR লজ কৰা হৈছে, কাৰণ তেওঁ মোক মিছবিহেভো কৰিছে আৰু মোৰ গাড়ীখন মোৰ প্ৰাইভেট প্ৰপাৰ্টি, তেওঁ এইটো ভাঙিছে, গতিকে মই তেওঁৰ এগেইনষ্টত FIR দিছোঁ। তেওঁৰ নাম মই পিছত গম পালোঁ, আমিৰ আলী। তেওঁ ঘৰ চিৰাখোৱা পাৰ্ট 3। এদিন আজি 3 দিনমান আগতে তেওঁ ধুবুৰীৰ অফিচত আহিছে। সেইদিনাও মোৰ অফিচিয়েল ষ্টাফৰ সন্মুখতে ধমকি দিয়াৰ নিচিনা, আপুনি মোৰ ডিমাৰ্কেশ্যনত যাবই লাগিব, আপুনি নিজে মোক মাপি দিব লাগিব। তো তেওঁ এনেকুৱা মানে এটা অপ্ৰীতিকৰ পৰিৱেশৰ সৃষ্টি কৰিছিলে ইয়াতেও আহি। ঘুষ চলে, যার জন্য আমি উপায়হীন হয়ে আমি ডিস্ট্রিক্টের পর ডিমার্কেশন অর্ডার আনছি। 4-5 বার অর্ডার আনা সত্ত্বেও আমার মাটিখানি বুঝা দেয় না, যার জন্য সার্কেল অফিসারের উপরে আমি কাক ঘুষ দিয়েছেন? মন্ডল বিলাকে ঘুষ লয়। গাড়ি কেমন? গাড়ি ভাঙিছে। মই আৰু এটা ডিচিৰ ওচৰত আমি এটা